হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি নিয়ে চলে এসেছি বিষ্ণুপুরের পার্ট 2 ব্লগ নিয়ে। আর আজকে আমরা কোথায় কোথায় ভিজিট করলাম পুরোটাই তোমাদের সাথে থাকবে। লেটস গো। সকাল হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। এই রিসর্টটা চেক আউট করার সময় হয়ে এসে গেছে আমাদের। আমরা বেরিয়ে পড়বো এবার বিষ্ণুপুরের পথে। ওখানে আমাদের অন্য একটা হোটেল বুক করা রয়েছে। এই আমাদের বন্ধুরা সবাই রেডি হয়ে রয়েছে, এখনও লাস্ট ফিনিশিং রয়েছে, যে প্যাকেজিংগুলো করছে। এরপরেই আমরা বেরিয়ে পড়বো। যাওয়ার পথে একটা রিভিউ দিয়ে যাই। এই রিসর্টটা সত্যিই খুব সুন্দর, সাজানো গোছানো, থাকার জন্য কোনো কমপ্লেন নেই। খুব সুন্দর একটা জায়গা, আলাদা একটা ভাইব রয়েছে। একটাই শুধু প্রবলেম আমাদের সাথে যেটা হয়েছে, যদি আপনাদের ফুডিংয়ের এক্সপেকটেশন থাকে যে ফুড কোয়ালিটি খাবো, কীরকম খাবার দাবার, তাহলে সেই এক্সপেকটেশনটা না রাখাই ভালো। কারণ এখানে খাবার দাবার কিন্তু খুব একটা সুস্বাদু নয়। খুব হালকা পাতলা খাওয়া যাবে, কিন্তু খুব লাইট খাবার। হ্যাঁ, কিন্তু যদি কারোর শরীরে সমস্যা থাকে, যারা চাইছেন যে একটু লাইট খাবার হলে খুব ভালো হয়, তাহলে সেটা ডেফিনেটলি খাওয়া যায়। নুনটা সব কিছুতেই একটু কম, আর টেস্ট ব্যাপারটা নেই। আমাদের কালকে দুপুরবেলা নাগাদ আমাদের এসিটা খারাপ হয়ে যায়। আমাদের ডাবল বেডেড কটেজ ছিল, তো একটা রুমের এসি খারাপ হয়ে যায়। সেইটা জানাতে মিস্ত্রি আসে, কিন্তু সেটা কালকে রিপেয়ার করে দিতে পারেনি। তো আলটিমেটলি আমরা বিলিংয়ের সময় যখন আমরা রিকোয়েস্ট করলাম যে কিছু একটা টাকা ডিসকাউন্ট করার জন্য, তো সেটাতে 1000 টাকা ডিসকাউন্ট ওনারা করে দিয়েছেন। তো সার্ভিস রিলেটেড কোনো কিছু যদি থাকে সেটা একটু ডিলে, বাট সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়ার এক্সপেকটেশন যদি থাকে যে আমরা যাব, খাওয়া দাওয়া করব, মজ করব, সেটা না রাখাই ভালো। কিন্তু থাকার জন্য খুব সুন্দর একটা পরিবেশ, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। তো আমরা বেরিয়ে পড়েছি মৌলিসা রিসর্ট থেকে, জয়পুর ফরেস্টের কাছে যে রিসর্টে আমরা স্টে করেছিলাম। এবার আমরা যাচ্ছি বিষ্ণুপুরের পথে। এই লজটার নাম হচ্ছে মাল্লাভূম লজ, যেখানে আমরা থাকবো। আজকে রাত কাটাতে চলেছি, অ্যান্ড কালকে সকালে আমরা ওখান থেকে বেরিয়ে পড়বো। বাট তার মাঝখানে আমাদের অনেক কিছু এক্সপ্লোর করার রয়েছে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের এই ব্লগটা। টাটা। মল্লভূম লজে আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে বিষ্ণুপুরে। একটু তাড়াতাড়ি, কারণ হচ্ছে ওই আদিবাসী নৃত্যগুলো হয় তো, ওটা দেখতে পারবে। এটা আমাদের ফার্স্ট হাঁটা শুরু হয় মোটামুটি বসতে বসতে 3টা বেজে যায়। দুটো রুম না, 3টে রুম। আমি ভেবেছিলাম দুটো রুম, 206, 207 আর 210। এটা 6-7টা কাছাকাছি আছে। খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি টোটো করে। তো আমরা দুটো টোটো নিয়েছি, 8জন 4জন করে বসেছি। সামনে যাচ্ছে আমাদের টোটো, আর এই দাদা হচ্ছে আমাদের গাইডেন্স। তো আমরা প্রথমে আমাদেরকে নিয়ে যাচ্ছে বিষ্ণুপুরের রাসমঞ্চ। সঙ্গে থাকো আর দেখতে থাকো আর কি কি এক্সপ্লোর করছি আমরা। আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুরের রাসমঞ্চ দেখতে। এখানে নামতেই রাস্তার সাইডে দেখতে পাচ্ছি কিছু টেরাকোটার স্টল বসে রয়েছে, খুব সুন্দর সুন্দর কাজ। এখানে টিকিট কেটে ঢুকতে হবে। তো টিকিট কাউন্টারটা একটু সামনের দিকে রয়েছে। 25 টাকা পার পার্সন হচ্ছে টিকিট এখানে, যদি বিষ্ণুপুরের রাসমঞ্চে তোমরা ঘুরতে আসো। আচ্ছা, যদি আপনারা ইন্ডিয়া থেকে আসেন তাহলে 25 টাকা পার পার্সন। যদি ইন্ডিয়ার বাইরের কোনো লোক আসে তাহলে 300 টাকা পার পার্সন। রাসমঞ্চ থেকে ঘুরে আমরা বেরিয়ে পড়েছি। তবে একটা জিনিস জেনে রাখা ভালো, রাসমঞ্চে ঢুকলে স্টিল ফটো অ্যালাউড,
কিন্তু ভিডিও করা যাবে না, আর কোনো হেভি আর হাই কোয়ালিটি ইলেকট্রনিক্স গ্যাজেট ইউজ করা যাবে না। ভেতরে সিকিউরিটি সারাক্ষণ ঘোরাফেরা করছে। যদি কেউ ভিডিও করার ইচ্ছে থাকে, যদি কেউ ফটোশ্যুট করেন, তাহলে ভিডিওটা একটু অ্যাভয়েড করো, আর ফটোশ্যুট অ্যালাউড। আর যারা প্রফেশনাল ভিডিও মেকার, কন্টেন্ট ক্রিয়েটার যারা, তারা যদি ভিডিও করতে চাও তারা করতে পারো, কিন্তু সিকিউরিটি থেকে একটা পারমিশন করিয়ে নিতে হবে, সেটাও অ্যাভেলেবেল রয়েছে। বিষ্ণুপুর রাসমঞ্চ থেকে বেরিয়ে আমরা এগিয়ে পড়েছি মদন মোহন মন্দিরের দিকে। চলো যাওয়া যাক। তো মন্দিরের বাইরে বেরোতেই একজন পরিচিত লোকাল লোকের সাথে কথা হলো, যিনি আমাদেরকে বললেন যে কালকের দিনটা খুব স্পেশাল। এই মদনমোহন মন্দির থেকে ঠাকুরকে বার করা হবে নগর কীর্তনে কালকের দোল উৎসবে। তো সেখানে এখানের মানুষজন ছুঁয়ে দেখার, প্রণাম করার, দর্শন করার অনেক সুযোগ পাবে। তো আমাদেরকে রিকোয়েস্ট করলো যে এখানে একটা দিন স্টে করে যেতে, কালকের দোল উৎসবটা এনজয় করার জন্য। কিন্তু সময়ের অভাবে আমরা আর সেটা করতে পারবো না, তো আমরা এগিয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এই হচ্ছে বিষ্ণুপুরের পাথরের রথ, যে রথটি এখন শুধু এই অবস্থায় পড়ে রয়েছে। আমরা চাকাগুলি এখনও দেখতে পাবো যদি একটু ক্লোজলি দেখি। এখানে হচ্ছে চাকাগুলো রয়েছে। আমরা এসে গেছি বিষ্ণুপুর রাজবাড়িতে। এটা হচ্ছে এন্ট্রান্স। আমরা বেরোনোর সময় অন্য দরজা দিয়ে বেরোবো। তো এটা হচ্ছে আমাদের রাজ দরবারের এন্ট্রান্স। এটা হচ্ছে একটা পাথরের গেট, এরপরে আরও একটা রয়েছে। তো চলো এগিয়ে যাই, আমরা দেখতে থাকি রাজবাড়িটা কীরকম। যে দাদা আমাদের ঘুরিয়ে নিয়ে আসছিলেন, সেই দাদাই বললেন যে রাজবাড়িটা সেরকম কিছু নেই, অনেকটাই ভাঙা পড়ে গেছে, কিছুটা অংশ রয়েছে, তো সেটা দেখা যাবে এখানে। এইটা হচ্ছে আমাদের বড় রাজবাড়ির বড় পাথরের গেট। এর আগে যেটা দিয়ে আমরা এন্ট্রান্স নিলাম সেটা ছোট গেট, এটা হচ্ছে বড় গেট। খুব ভালোভাবে যদি আমরা লক্ষ্য করি, এটা কিন্তু পাথর, এরকম চৌকো চৌকো পাথর কেটেই এই পুরো গেটটা বানানো হয়েছে। গেটের ঠিক সাইড দিয়ে ওঠার একটা জায়গা রয়েছে, সো উঠে পড়লাম। দেখলাম গেটের সাইডে একটু জায়গা রয়েছে যেখানে ঢোকা যায়। এই হচ্ছে সেই জায়গাটা, বাট এটা লক করা। এটা হচ্ছে বিষ্ণুপুরের রাজবাড়ির সেই ধ্বংসাবশেষ। এটার ভেতরে ঢোকার কারোর অনুমতি নেই। আমরা ঢোকার চেষ্টা করেছিলাম, বাট তারপরে বাইরের গেটে দেখি এই সাইনবোর্ডটা দেওয়া, তো আমরা ঢোকার সাহস করলাম না। একটু চেষ্টা করেছিলাম কার পারমিশন নিয়ে ঢুকবো, কিন্তু আশেপাশে কেউ নেই পারমিশন নেওয়ার। তো এইভাবেই দেখি যদি কিছুটা তোমাদেরকে দেখানো যায়। তো এরকম একটা ছোট্ট বাথরুম দেখা যাচ্ছে, যেটা মডার্ন বানানো, বাট কিছু ধ্বংসাবশেষ সেখানে রয়েছে। বেশ কিছুটা জায়গা জুড়ে রাজবাড়িটা ছিল, বাট এখন এই যতটুকু দেখা যাচ্ছে সেটাই বেঁচে রয়েছে। এই হচ্ছে সেই রাজবাড়ির দুর্গা মন্দির, যেটাকে বলা হয় মা মৃন্ময়ী মন্দির। এখানে দুর্গাপুজো খুব ফেমাস। তোমরা অনেকে গুগলে বিষ্ণুপুর সার্চ করতে গিয়ে এই মায়ের দর্শন তোমরা অনেকেই করে থাকবে। এবার এসে গেছি আমরা জোড়বাংলা মন্দিরে। তো রাজবাড়ির গেট দিয়ে ঢুকলে বেশ কয়েকটা মন্দির দেখার সুযোগ রয়েছে এখানে। যেমন দেখলাম আমরা, এবার এসে গেছি আমরা বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে।
পুরো একটা মাঠ জুড়ে বসেছে অনেকগুলো স্টল, যেখানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া, বিষ্ণুপুরের ঐতিহ্যের জিনিসপত্র এখানে পাওয়া যায়। হাটটা এখনও পুরোপুরি বসেনি, তাতেই এত জমজমাট হয়ে উঠেছে। এটা যতটা সন্ধে হবে সেখানে আদিবাসী নৃত্য, আরও অনেক গান বাজনা, আরও অনেক স্টল এখানে ভিড় হয়ে যাবে। এটা একটু অন্যরকম লাগবে, মাটির কাজ করা, এগুলো আঁকা না, এগুলো কাজ। আমাদের হাট কমপ্লিট করে ওখানে অনেক কেনাকাটা করে দেখুন ব্যাগে ভরে ভরে কি নিয়ে এসেছি, কী করে নিয়ে যাব বাইকে জানি না। তারপরে আমরা বললাম যে শাড়ি কোথায় ভালো পাওয়া যায়, আর সেখান থেকে আমরা জানতে পারলাম, টোটো দাদাটা বললো যে তাঁতির বাড়ি বলে একটা জায়গা আছে, এখানে সবাই বাড়িতে বাড়িতে বুনছে দেখতে পাচ্ছি, আর সেখানেই আমরা চলে এসেছি। তো দেখা যাক শাড়ি। দেখো বিষ্ণুপুরি সিল্ক, দেখো এইগুলো শাড়িগুলো পছন্দ হয়ে গেছে। দেবর্ণাদি এই একটা পছন্দ করেছে, ডুয়েল টোনের। এটা কি জানো, আর দুটো ডিফারেন্ট কালারের আছে, হাফ হাফ। এটা কি ব্লক প্রিন্ট তাই তো? এটা নেব, এটাও সুন্দর। আমার তো এটা ভালো লাগে, কিন্তু ওনারটা আমি বুঝতে পারছি না, এটা পড়বে না। দেখো এখানে যদি কন্ট্যাক্ট করতে চাও তো এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, ফোন করে চলে আসতে পারো, ও অনলাইন বুকিংও আছে, সব দিয়ে দেবে। এই যে এরা সবাই কেনাকাটি করে নিয়েছে। তো চলো পার্ট 2 ব্লগ এখানে এন্ড করছি। কালকে আমাদের ভোর ভোর বেরিয়ে পড়তে হবে বাড়ি যাওয়ার জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে কি করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।